शादी की मांग को लेकर प्रेमिका का प्रेमी के घर पर धरना, प्रेमी हुआ फरार। आप देख रहे हैं न्यूजीलैंड कोलकाता। एक युवती अपने प्रेमी से शादी की मांग को लेकर सुबह से उसके घर के सामने धरने पर बैठ गई। ये घटना हरिश्चंद्रपुर थाना क्षेत्र के शिमला इलाके की है। इस घटना के बाद प्रेमी और उसके परिवार के लोग फरार हो गए हैं। स्थानीय सूत्रों के अनुसार युवती का घर शिमला गांव के पास के ही एक गांव में है। बताया जा रहा है कि पहले ही उस लड़की का तलाक हो चुका था और वो लंबे समय से अपने मायके में ही रह रही थी। इसी दौरान उसकी मौसी के घर के पास रहने वाले एक लड़के के साथ उसका घनिष्ठ संबंध बन गया। युवती का दावा है कि युवक उससे शादी करने का वादा कर पिछले 2 साल से शारीरिक संबंध भी बनाया। अब युवती का आरोप है कि वो 2 महीने की गर्भवती है और उसका ये भी कहना है कि पिछले 2 सालों से उससे रिश्ता रखने के बाद अब वो कहीं और रिश्ता उसका तय किया जा रहा है। ये जानकारी मिलते ही गुरुवार सुबह से ही अपने प्रेमी के घर के सामने धरने पर बैठ गई और पत्नी का दर्जा देने की मांग करने लगी। इस घटना से पूरे हरिश्चंद्र इलाके में हड़कंप मच गया। हालांकि युवक की बहन का कहना है कि ये आरोप सरासर गलत है और वो लड़की उसके भाई पर झूठा इल्जाम लगा रही है। घटना की सूचना मिलते ही हरिश्चंद्रपुर थाने की पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रित करने की कोशिश कर रही है। आइए इस बारे में क्या कहना है उनकी जबानी सुनते हैं और आप ऐसी तमाम तरह खबरों के लिए देखते रहिए न्यूजीलैंड कोलकाता। কে কি নাম? ওর নাম সাদ্দাম। ওই সাদ্দামের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? 2 বছর ধরে আমার সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক ছিল। কি সম্পর্ক ছিল তোমার সঙ্গে? ওই কইছিল আমি তোকে বিয়ে করব। হ্যাঁ, তারপরে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল তোমাকে? হ্যাঁ, তো ওয়াইফের কোলে মুই হচ্ছে একটা বিহাতি, তুই হচ্ছে একটা ওখরি, তোর বাপ মারা নি মারবে। কইছে মোর বাপ মারা না মারক, ই মশাবাড়িতে বেরোয়া যাবো, বেরোয়া যেতে যেতে এমনি তো মুই ঘরে ঢুকাই দিব। ফোনে কি কথা হতো তোমার সঙ্গে? হ্যাঁ, একদিন কথা হয়েছিল। তারপরে ছেলে কি তোমার সঙ্গে যাওয়া আসা মানে উদ্দেশ্য ছিল? দেখাশোনা হচ্ছে, পাশেই তো আছে, দেশের দেখাশোনা হচ্ছিল আমার সঙ্গে। তোমাকে নিয়ে কথা ঘুরতে গেছে ছেলে? পুরোদিন ঘুরতে নিয়ে যায় আমার এইদিকে, এগুলাতে গল্প সল্প করলে হিনা হুনা মোর সঙ্গে দেখা হচ্ছে। ছেলে কি কথা দিচ্ছিল তোমাকে 2 বছর ধরে? 2 বছর ধরে কইছিল আমি তোকে বিয়ে করবো। তেমনি মুই ফের কোন দে তোর বাবা তো চাহার দোকানে বলছে যে আমি বেলে বিয়ে করিনি, বিয়া দিবা যাচ্ছে তো আমি বেলে নি করিন বেলে তোকে এটা চাহার দোকানে মোরা মজাক করে কইছে, লোকের নাগার বলছে মজাক করে। ওই ছেলের পরিবার জানতো যে তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে? ছেলের পরিবার সবাই জানতো। ওর সঙ্গে আমাদের ঝগড়া হয়েছিল আগাই। তোমার পরিবার জানতো না? আমার পরিবার কই জানতো না। তো ওর সঙ্গে কোনো রকম তোমার শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, ভালো করে হয়েছে। এখন তোমার পেটে কি বাচ্চা আছে? হ্যাঁ। কত মাসের বাচ্চা আছে? 2 মাস হলো। তো এখন ছেলে কি অন্যদিকে বিয়ে করতে চাইছে? অন্যদিকে বিয়ে করছে বা সে বুঝে ডিমির ফাইসলা হয়ে গেছে। কোথায় বিয়ে করতে চাইছে ছেলে এখন? যাই জ্বালা। তুমি কি করে জানলে যে সে অন্য জায়গায় বিয়ে করবে, তোমাকে আর বিয়ে করবে না? তোমাকে কিভাবে জানলে তুমি এই কথাটা? আমি পানি আনতে আসছিলাম, লোকের মুখে শুনেছি তো আর বিয়ে হচ্ছে, তুই জানছো না? তো এই ধরে বলছে 2 বছর ধরে সম্পর্ক আছে ওর। ও একটা বিবাহিত ছিল, বিবাহ হয়েছিল, তারপরে ছেলের ছুটো আচুরি হয়ে গেছে, আমাদের এখানে থাকতো। প্রথম বিয়েটা কোথায় হয়েছিল? প্রথম বিরুয়াই হয়েছিল, তারপরে ওই থাকতো। আমরা অনেক জায়গা থেকে বর নিয়ে আসতাম, ওই একবারে মানা করতো না আমি বিয়ে করব না। কে ওটা? ওই কি? আমার ননদ রাবি বলতো কি আমি বিয়ে করব না। কেন বিয়ে করবে না? বারবার করে বলছি তুই কেন বিয়ে করবি না, এখন তোমার বিয়ের সময় যাচ্ছে, ওই জন্য আমরা নিয়ে আসছি, আজকে করবি না কালকে কোথায় করবি? তো বলছে না করবো না। আমাদের কোনোদিন স্বীকারই করে না আমি কোনো জায়গায় ভালোবাসছি, ওকে বিয়ে করব। আমরা কেউ কিচ্ছু জানছি না। তারপরে জানতে পারলেন? তারপরে জানলাম। আর ওর কাছে মোবাইলও না, ফোন করছে কি করছে আমরা কি করে? তাহলে কার ফোনে কথা হতো? ওর ফোনে কথা কি করে? ওই তো এখানে পাশেই বাড়ি, তো সবসময় 24 ঘন্টা সিমলায় ওই যাওয়া আসা করতো। দিনে মনে হয় 5 থেকে 7 বার আসতোই। কে ছেলেটা? না, আমার ননদ ওকে আসতে বলতো বলে। মানে তোমার বাড়িতে আসতো? আমার বাড়িতে না, এই ফাঁকা জায়গায়, এখানে ফাঁকা জায়গায় আসতো। আর ওইখানে আড্ডা ছিল, ওই আসতো, এই যেত, দুজনেই এইভাবেই কথা হতো, ফোনে কথা হয়নি। তারপরে